Okay. Uh, First, I would like to thank you for attending to this class. I chose the topic name Introduction to Research. ঠিক আছে, আমরা আসলে যেহেতু তোমরা মাত্র ওয়ানে পড়ো, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, তো আমরা চেষ্টা করবো প্রথমে তোমাদেরকে রিসার্চের সাথে একটু পরিচয় করানোর। এরপর আমরা আস্তে আস্তে রিসার্চের সব কাজে শিখবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তবে শুরুর দিকে একটু আমরা রিসার্চের সাথে পরিচিত হবো, রিসার্চটা আসলে কি। তোমাদের কোনো আইডিয়া আছে রিসার্চটা কি? কারো কোনো আইডিয়া আছে এ বিষয়ে? এর আগে কাজ করছো? আচ্ছা, তাহলে কারো কোনো আইডিয়া নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের দিকে যাই। আচ্ছা, তাহলে এই কোর্সে আসলে আমরা কি কি শিখবো? কোর্স আউটলাইন, এটা আসলে একদিনে সম্ভব না। দেখো, ফার্স্টে আমরা শিখবো হলো রিসার্চ বেসিক্স। ঠিক আছে, রিসার্চ বেসিক্স বলতে আমরা রিসার্চের ডেফিনিশন শিখবো। রিসার্চ কয় ধরনের হতে পারে, রিসার্চ মানে কি নতুন কিছু ইনভেন্ট করা, নাকি এক্সিস্টিং কাজের উপর আমাদের রিসার্চ হতে পারে। এই বিষয়গুলো থাকবে হলো আমাদের রিসার্চ বেসিক্স এর মধ্যে। এরপরে আমরা শিখবো রিসার্চ প্রসেস। আমরা যে একটা রিসার্চ করব, এই রিসার্চটার মধ্যে আমাদের কি কি প্রসেস আমাদেরকে ফলো করতে হবে, এটা আমরা শিখবো। এরপরে আমাদের রিসার্চ পেপার স্কেলেটন, আসলে স্কেলেটন অথবা তুমি বলতে পারো ফরম্যাটিং। একটা রিসার্চ পেপারের একটা বেসিক স্কেলেটন থাকে। যেমন শুরু তোমার থাকবে হলে একটা টাইটেল থাকবে, এরপরে তোমার অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিওয়ার্ড থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে। ঠিক আছে, এগুলো আমরা পরিচয় হবো যে আসলে একটা রিসার্চ পেপারে কি কি আমাদের স্টেপ থাকে বা আমাদের কি কি আমাদের সেকশন থাকে, এগুলো আমরা দেখবো। এরপরে আমরা দেখবো ফাইন্ডিং কোয়ালিটি রিসার্চ, কোয়ালিটি জার্নালস অর কনফারেন্সেস। আসলে যদি আমরা কোনো রিসার্চের ভালো কাজ করতে চাই, তার মানে কি আমাকে ভালো কাজ করতে হবে। এখন শুধু এমন না যে সব জার্নালই ভালো বা সব কনফারেন্সই ভালো, এমন না। আমাদের প্রেডিটরি জার্নালে ভরা, ফেক জার্নাল অনেক আছে যেখানে ফেক জার্নাল। তো সেই কাজগুলো আসলে ভাবে গুরুত্ব মানে মূল্যবান কোনো কাজ সেখানে হয় না। ফলে সেখান থেকে তুমি কোনো ভালো আইডিয়া পাবা না। তো এই জন্য আমাদের প্রথম প্রয়োজন কি, যে আমাদের ভালো কোয়ালিটি জার্নাল খুঁজে বের করতে হবে, অথবা কনফারেন্স খুঁজে বের করতে হবে যেখান থেকে আমরা পেপারগুলো পড়তে পারি, যেখানে আমরা বিশ্বাস করতে পারি যে না, এখানকার পেপারগুলো আমাদের ভালো হবে। তো এটা আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা ভালো একটা জার্নাল বা কনফারেন্স খুঁজতে পারি। এরপরে রিসার্চ কোশ্চেন ডেভেলপমেন্ট। আসলে আমরা রিসার্চে কি করি, আমরা মূলত একটা কোশ্চেনকে আমরা সলভ করার চেষ্টা করি। যে আমি চাই যে এরকম হলে কি হয়। যদি এরকম বলো যে আমরা যে যে জেনারেশন জেড আছে, জেনারেশন জি যেটা আছে, সেটা সবাই কি মোবাইল ফোন অ্যাডিক্টেড নাকি বা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড নাকি, যদি আমাদের একটা কোশ্চিন হয়, তাহলে এর জন্য আমরা সবার কাছ থেকে কিছু ডেটা নিব, নিয়ে দেখবো যে তারা আসলে সকলে এটা অ্যাডিক্টেড কিনা। এরকম আমাদের আসলে কোশ্চিন সিলেক্ট করতে হবে। অথবা আমরা বলতে পারি যে আমাদের যে বর্তমান খাবারগুলো আছে, সেই খাবারগুলো আমাদের এগুলো তো অবশ্যই কীটনাশক ইউজ করা হয়, আমাদের বিভিন্ন ধরনের সার ইউজ করা হয়, তাই না? তো এগুলো আমাদের জন্য কি কি সমস্যা করতে পারে, এই যে আমাদের একটা কোশ্চেন। তো এই কোশ্চেন গুলো আমরা সলভ করি। আমরা কিন্তু আমাদের রিসার্চটা হয় খুবই একটা কোশ্চেন রিসার্চ করা হয়, এত একবারে বড় কোনো টপিকে কিন্তু রিসার্চ করা হয় না। আমরা খুঁজতে খুঁজতে একদম খুবই ছোট একটা টপিক, যেখানে আমরা কোশ্চেন খুঁজে বের করবো যে আসলে আমি রিসার্চের উদ্দেশ্য স্পেসিফিক কোনো একটা কোশ্চেনকে সলভ করা। ঠিক আছে, এরপর আমরা দেখবো রিসার্চ পেপার রিডিং। আমাদের একটা রিসার্চ পেপার চার চার পেজ থেকে শুরু করে প্রায় 12, 15, 20 পেজ বা তারও বেশি হয়। তো আসলে রিসার্চ পেপার পড়া খুবই কঠিন কাজ। আসলে এতক্ষণ তোমার মনোযোগ ধরে রেখে পড়াটা খুব কঠিন। তো রিসার্চ করে আমরা কি কি আমাদের সাইন্টিফিক ওয়ে আছে যেগুলো ফলো করলে আমরা সহজে একটা রিসার্চ পেপার পড়ে সেখান থেকে আমরা রিসার্চ পেপারে কি মানে বলতে চাইছে তারা, আসলে তাদের নোভেল ফাইন্ডিংসটা কি সেটা আমরা বের করতে পারি। তো এই জন্য আমাদের রিসার্চ পেপার রিডিং এর যে একটা সাইন্টিফিক ওয়ে আছে সেটা আমাদের জানতে হবে। ইনশাল্লাহ এই কোর্সে আমি তোমাদেরকে এটা দেখাবো।
এরপরে কি রিসার্চ রাইটিং, আমরা রিসার্চ কোশ্চেন সিলেক্ট করলাম, রিসার্চ পড়লাম, এরপরে আমাদের রিসার্চ কোশ্চেন সিলেক্ট করলাম, এরপর আমাদের কি রিসার্চ লিখতে হবে। তাহলে রিসার্চ লিখতে গেলে আমাদের কি কি বিষয় মাথায় রেখে আমাদের কাজ করতে হবে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এরপরে হলো আমাদের, এখন আমি যে রিসার্চ লিখলাম, কিন্তু স্পেসিফিক ফরম্যাটিং করতে হয়। যেমন IEEE একটা ফরম্যাট চাই, তারপরে তোমার উইলি একটা ফরম্যাট চাই, এই যে বিভিন্ন যে ফরম্যাট গুলো আছে, এই ফরম্যাটিং গুলো আমি তোমাদেরকে দেখাবো। এরপরে হলো রিসার্চ পেপার সাবমিশন প্রসেস। আমরা যে একটা পেপার করলাম সেই পেপারকে কি করতে হবে, আমাদেরকে কোনো একটা জার্নাল বা একটা কনফারেন্সে আমাদের সাবমিট করতে হবে। তো এই সাবমিট করার, কিভাবে সাবমিট করতে হয়, কিভাবে রিভিউ এর কাজগুলো করতে হয়, এগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো এই এতগুলো আসলে কন্টেন্ট আজকে একদিনে আমাদের পসিবল না। আজকে আমি রিসার্চ বেসিকের আহ সামান্য কিছু বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, তোমরা কি শুনতেছো? কোনো সমস্যা আছে আমার কথায়? না স্যার। ওকে। না স্যার, একটু আগে ল্যাগিং হচ্ছিল, বাট এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের প্রতি আমার একটা কোশ্চেন, যে ইজ রিসার্চ অলওয়েজ অ্যাবাউট ক্রিয়েটিং সামথিং নিউ? মানে রিসার্চ কি সবসময় বলে এরকম যে নতুন কিছু ইনভেন্ট করতে হবে, নতুন কিছু তৈরি করতে হবে? তোমাদের কি মনে হয়? তোমরা তোমাদের কথা বলতে পারো, নিজেদের মতামত দিতে পারো এখন। স্যার, আমার মতামত হচ্ছে, আপনি তো বললেন যে এটা হচ্ছে একটা আমাদের বের করে একটা কোশ্চেনের অ্যান্সার খুঁজে বের করে, এটা তো হচ্ছে নতুন কিছু করে এমন কিছু মনে হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওই এরপরে আরেকটা কিছু কোশ্চেনের বলবা? অ্যান্সার হয়তো নতুন ভাবে কোনো কিছু উদ্ভাবন। উদ্ভাবন, হ্যাঁ। এরপরে এক্সিস্টিং প্রবলেমটারই একটা সলভ বের করা, মানে যেটা প্রবলেমটা এক্সিস্ট করতেছে। হ্যাঁ, এটা এরপরে আমার মনে হয় যে জিনিসটা অলরেডি এক্সিস্ট করতেছে ওইটার লিমিটেশনস খুঁজে বের করার উপরেও একটা রিসার্চ পেপার হইতে পারে। হুম, হ্যাঁ, তোমরা থ্যাংক ইউ সকলকে। হ্যাঁ, তোমরা সকলে মোটামুটি ঠিক কথাই বলছো, যে আমাদের রিসার্চ মানেই, আমাদের আসলে যারা বিগিনার এদের কাছে একটা কথা থাকে যে আসলে আমরা কেন ভয় পাই, আমরা রিসার্চ কেন করতে পারি না। কারণ আমাদের প্রথম যে ভয়টা মনে হয় যে রিসার্চ মানে নতুন কিছু খুঁজে, নতুন কিছু আমাকে তৈরি করতে হবে। নতুন কিছু, আসলে রিসার্চ মানে নতুন কিছু আমাদের তৈরি করা না। আমাদের যে এক্সিস্টিং যে কাজগুলো আছে সেগুলো উপরেও আমরা রিসার্চ করতে পারি। ঠিক আছে, তো আমরা সামনের দিকে আস্তে আস্তে দেখব আসলে রিসার্চ কি। দেখো, তাহলে রিয়েলিটি কি আসলে? The research is about advancing knowledge, not only creating new things. আমাদের যে রিসার্চ মানে নতুন কিছু তৈরি করতে হবে এমন না। আমাদের যে অ্যাডভান্সিং নলেজ, আমাদের যে নলেজটা আছে সেটাকে আমরা কি করতে পারি, আরো অ্যাডভান্স করতে পারি। কিভাবে? আমাদের এক্সিস্টিং নলেজ, যেমন মনে করো যে আমাদের নিউটনের 3টা সূত্র আছে, এগুলো কি, এগুলো কিন্তু আমাদের একদম, তোমার মনে করো যে সে ইনভেন্ট করছে, সে আবিষ্কার করছে। তো এগুলো তো আমি আবিষ্কার করতে পারি না। তো এগুলো, ওই নিউটনের যে ফর্মুলা গুলো আছে সেগুলোকে আমি কিভাবে নতুন কোন একটা সিস্টেমের উপর আমি অ্যাপ্লাই করতে পারি, এটা আমার একটা রিসার্চ হতে পারে। ঠিক আছে, তার মানে রিসার্চ মানে আমরা বুঝলাম যে রিয়েলিটিতে রিসার্চ মানে এমন কিছু না যে আমাকে নতুন কিছু খুঁজে বের করতে হবে বা নতুন কিছু আমাকে আবিষ্কার করতে হবে, এরকম বিষয় না। আমাদের এক্সিস্টিং যে বিষয়গুলো আছে তার উপর আমি রিসার্চ করতে পারি। ঠিক, তাহলে দেখো, রিসার্চ ক্যান অলসো মিন ইমপ্রুভিং এক্সিস্টিং সিস্টেমস। আমাদের যা আছে তাকে আমরা ইমপ্রুভ করব, অ্যাপ্লাইং নোন আইডিয়াস ইন নিউ সিচুয়েশনস। আমাদের, আমরা একটা কিছু জানি, যেমন বললাম যে আমাদের নিউটনের 3টা সূত্র আছে, এখন এটাকে আমি নতুন কোনো একটা সিচুয়েশন আমি অ্যাপ্লাই করবো। যে এই হয়তোবা একটা কোনো আননোন, আমার কোনো একটা প্রবলেম আছে, ওখানে হয়তো আমি নিউটনের সূত্রগুলো অ্যাপ্লাই করে তাকে আমি ব্যাখ্যা করতে পারি, এটা একটা হতে পারে। কি হতে পারে? কম্পেয়ারিং ওর ইভ্যালুয়েটিং মেথডস। মনে করো যে 2টা রিসার্চ কাজ হয়েছে, 1 নম্বর যে পেপার তারা কাজ করছে হলো মেথড এ নিয়ে, আর একই প্রবলেম একটা রিসার্চ পেপারে কাজ করছে মেথড এ নিয়ে, তারা কাজ করছে। আর একটা রিসার্চ ওই সেম প্রবলেম সলভ করছে মেথড বি দিয়ে। তো এখন দুটা কিন্তু 2 পেপার হয়ে গেছে, রিসার্চ পেপার। তো আমরা কি করতে পারি, এই দুটাকে আমরা ইভালুয়েট করতে পারি, কম্পেয়ার করতে পারি, যে এই মেথড এ একটাই প্রবলেম, তাহলে এই একটা প্রবলেমকে সলভ করছে 2টা মেথড দিয়ে দুজন। তো আমি কি করতে পারি, ওই 2টা মেথডকে আমি কম্পেয়ার করতে পারি।
যে আসলে এরকম যদি প্রবলেম হয় তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে আমার কোন মেথডটা আমার সবচেয়ে ভালো কাজ করে, মেথড এ নাকি মেথড বি। ঠিক আছে, এটা হলো আমাদের কম্পেয়ারিং অর ইভ্যালুয়েটিং মেথডস। এরপরে কি আমাদের আছে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমস মোর ডিপলি, আমাদের সমস্যাগুলোকে আমরা আরো ভালোভাবে উপস্থাপন বা আমরা বুঝতে পারি কিভাবে, এই বিষয়গুলো আমরা ব্যাখ্যা করতে পারি। এরপরে কি অর্গানাইজিং এক্সিস্টিং নলেজ, আমাদের নলেজ গুলো হয়তো বা স্ক্যাটার্ড ভাবে আছে, ছড়াই ছিটাই আছে, সেগুলোকে আমরা কি করতে পারি, একটা অর্গানাইজ করতে পারি যে হ্যাঁ অমুক পেপারে মনে করো প্রবলেম একটাই, কাজ করছে 100 জন, এখন 100 জন কি করছে, ছোট ছোট কিছু তোমার কন্ট্রিবিউশন করছে। তো এই যে সবগুলোকে যদি আমি একসঙ্গে করতে পারি তাহলে কি এটা আমার একটা রিসার্চ কাজ হইতে পারে। এটাকে কি বলা হয়, অর্গানাইজিং এক্সিস্টিং নলেজ, যেটা আমার অলরেডি আছে সেটাকে আমি কি করছি, এটা স্ক্যাটার ছিল সেটাকে আমি একসঙ্গে অর্গানাইজ করছি। ঠিক আছে, এটা আমাদের হতে পারে। তাহলে এখন যদি বলি হোয়াট ইজ রিসার্চ, তাহলে দেখো ডেফিনেশন যদি বলি, রিসার্চ ইজ দ্য স্ট্রাকচার্ড সিস্টেমেটিক প্রসেস অফ ইনভেস্টিগেটিং স্পেসিফিক টপিকস অর প্রবলেমস টু ডিসকভার নিউ ফ্যাক্টস, ক্রিয়েট নলেজ অর ইন্টারপ্রেট এক্সিস্টিং ইনফরমেশন। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে একটু ভেঙে ভেঙে বলি যদি, তাহলে কি হবে, রিসার্চ ইজ আ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন টু ডিসকভার নিউ নলেজ। এটা আমাদের হতে পারে যে আমরা নতুন একটা কিছুকে বের করব, তাকে সিস্টেমেটিক কিছু আমরা প্রসেস ফলো করে বা আমরা নতুন কিছুকে আমরা আবিষ্কার করবো, সেটা আমাদের হতে পারে। অথবা কি হতে পারে, রিসার্চ ইজ আ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন টু ইনক্রিজ আন্ডারস্ট্যান্ডিং, বা ঠিক আছে যে আমাদের যে বর্তমান যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আছে বা নলেজটা আছে, এটাকে আমরা কিভাবে আরেকটু আমরা এটাকে আরো ভালোভাবে বুঝতে পারি, এটা একটা হতে পারে। অথবা কি হতে পারে, ইট ইনভলভস আস্কিং কোশ্চেন্স, ফাইন্ডিং এভিডেন্স বেসড অ্যান্সার। এখন মনে করো যে এমন একটা কিছু আছে, সেটা অনবরত ঘটতেছে, কিন্তু এর পিছনে সায়েন্সটা কি, এর পিছনে আসলে এর ব্যাখ্যাটা এখন পর্যন্ত কেউ করে নাই। তাহলে আমরা কি সেখানে কোশ্চেন করবো যে কেন এটা হচ্ছে, এরপর আমরা তার পিছনে এভিডেন্স খুঁজবো যে এই কারণে এই কাজটা প্রতিনিয়ত হচ্ছে। তো এটা আমাদের রিসার্চের কাজ হতে পারে। এরপরে কি রিসার্চ হেল্পস সলভিং রিয়েল ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং প্রবলেম। ঠিক আছে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের এক্সিস্টিং যে কাজগুলো আছে, যে নলেজটা আছে, এটাকে আমরা অ্যাপ্লাই করে কিভাবে আমরা আমাদের রিয়েল ওয়ার্ল্ড কোনো প্রবলেম আমরা সলভ করতে পারি। এরপরে দেখো ডিফারেন্ট ওয়েস রিসার্চ কন্ট্রিবিউটস, আমার রিসার্চ কিভাবে কন্ট্রিবিউট করতে পারে। দেখো এখানে প্রথম যে বিষয়, ক্রিয়েটিং কমপ্লিটলি নিউ নলেজ, এটা আমরা কি করবো, ডিসকভারি করবো। তো এটা আমাদের কি হতে পারে, যেমন তোমরা এখন আছো সার্কিট ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, এখানে তোমরা কি পড়ছো, অনেকগুলো তোমরা সার্কিট সলভিং টেকনিক পড়ছো, তোমরা এর মধ্যে পড়ছো থেভেনিন, নর্টন, তারপর মিলওয়ের থিওরেম পড়ছো, এরপরে তোমরা পড়ছো সুপারপজিশন থিওরেম পড়ছো। এখন তুমি কি করতে পারো, তুমি কমপ্লিটলি নতুন একটা তুমি কোনো সার্কিট সলভিং তুমি টেকনিক তুমি করতে পারো, আবিষ্কার করতে পারো, বের করতে পারো, এবং যেটা তোমাদের বর্তমান তোমার যে এক্সিস্টিং যেগুলো আছে এগুলোর মতোই সেটা একটা টেকনিক, ওই টেকনিক ব্যবহার করে তুমি সার্কিটটাকে সলভ করতে পারো। এটা একটা তোমার একদমই তোমার ডিসকভারি হতে পারে, একদম নতুন কাজ, ইউনিক কাজ, নতুন কাজ। ঠিক আছে, এরপরে কি করতে পারো, তুমি একটা নতুন কোনো অ্যালগোরিদম তৈরি করতে পারো, যে অ্যালগোরিদম দিয়ে তুমি কোনো একটা বিষয়কে তুমি ব্যাখ্যা করতে পারছো যেটা এক্সিস্ট করে না। এরপরে কি, নিউ সোলার সেল ম্যাটেরিয়াল। ঠিক আছে, এখন তোমরা সকলে বাসা বাড়িতে দেখছো যে ওই যে বাসার উপরে একটা সৌর বিদ্যুৎ বলা হয় গ্রামের ভাষায়, তোমরা হয়তো পরিচিত আছো, যে উপরে একটা রোদ থেকে ওই যে আমরা সানলাইট থেকে আমরা কি করি, বিদ্যুৎ উৎপন্ন করি, তাই না, এটাকে বলা হয় ওই যে সৌর বিদ্যুৎ। তো আসলে এখানে কি করা হয়, আমাদের এই যে বর্তমান যে ম্যাটেরিয়াল গুলো আছে, এই ম্যাটেরিয়াল গুলোতে কি হয়, আমাদের খুবই এফিসিয়েন্সি কম। তো তুমি এমন কোন একটা ম্যাটেরিয়াল আবিষ্কার করতে পারো যেটা দ্বারা কি আমরা একটু এফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করতে পারি, এটা একদমই কি নিউ একটা কাজ হইতে পারে। এরপরে কি হতে পারে, এই নিউ কন্ট্রোল টেকনিক, যেমন আমাদের কিন্তু অনেক কিছু কন্ট্রোল করতে হয়, আমাদের কিন্তু এমন না যে জাস্ট আমরা তৈরি করলাম রাখলাম, এমন না, বিষয় কিন্তু কন্ট্রোল করতে হয়, তাই না। তো এই তুমি নতুন করে একটা তুমি কন্ট্রোল টেকনিক তুমি আবিষ্কার করলে যে না, আমি এভাবে কাজটাকে না করে আমি এভাবেও কাজটাকে করতে পারি, এটা একটা তোমার একদমই নতুন তোমার কোনো কাজ হতে পারে। তাহলে কি, দিস ইজ নভেল রিসার্চ বাট ইট ইজ অনলি ওয়ান টাইম, এটা আমাদের, হ্যাঁ এটা আমাদের নতুন কিছু তৈরি করতেছে, কিন্তু এটা রিসার্চের একটা টাইম, আমাদের আরো অনেকগুলো টাইম আছে।
সেগুলো কি হতে পারে দেখো, ইমপ্রুভিং এক্সিস্টিং নলেজ, ভেরি কমন ইন ইঞ্জিনিয়ারিং রিসার্চ। আসলে আমরা এই কাজগুলো সবচেয়ে বেশি করি, যে ইমপ্রুভিং এক্সিস্টিং নলেজটাকে আমরা কিভাবে একটু ইমপ্রুভ করতে পারি। এক্সাম্পল কি হতে পারে, ওই যে বললাম যে ইমপ্রুভিং এফিসিয়েন্সি অফ আ সোলার পিভি সিস্টেম ইন বাংলাদেশ ক্লাইমেট। তাহলে আমরা ওই যে কিভাবে একটু তার যে দক্ষতা বা এফিসিয়েন্সি আমরা কিভাবে একটু বৃদ্ধি করতে পারি, এটা আমাদের এক্সিস্টিং যে নলেজ তাকে আমরা কি করতেছি, আমরা ইমপ্রুভ করতেছি। এরপরে কি হতে পারে, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং করতেছি, আমাদের তোমরা দেখো যে আমাদের হলো ইলেকট্রিসিটি জেনারেট হয় পাওয়ার প্ল্যান্টে, সেখান থেকে আমাদের ট্রান্সমিশন করতে হয়, ডিস্ট্রিবিউশন করতে হয়। তো এই মাঝখানে আমাদের অনেক লস হয়, ঠিক আছে। এই লসটা আমরা কিভাবে কম করতে পারি, কমাইতে পারি। অথবা কি হতে পারে যে আমাদের রিডিউসিং পাওয়ার লস ইন অ্যান এক্সিস্টিং কনভার্টার ডিজাইন। আমাদের তোমরা জানো যে আমাদের ডিসি থেকে এসি তে, যে এসি থেকে ডিসি তে কনভার্ট করার জন্য আমাদের কনভার্টার প্রয়োজন হয়। তো এখানে আমাদের কিছু পাওয়ার লস হয়, হয়তোবা আমরা এক্সিস্টিং যে আমাদের নলেজ সেটাকে আমরা ব্যবহার করে কিভাবে আমরা পাওয়ার লসটা আমরা কমাইতে পারি, এটা আমাদের একটা রিসার্চ হতে পারে, বা এখানে আমরা কাজ করতে পারি, যেখানে আমাদের এক্সিস্টিং নলেজকে আমরা ইমপ্রুভ করতে পারি। অথবা কি করতে পারি, ইনহ্যান্সিং অ্যাকিউরেসি অফ অ্যান এক্সিস্টিং মেশিন লার্নিং মডেল। আমাদের কোনো একটা মেশিন লার্নিং মডেল যেটা এক্সিস্ট করে, যার অ্যাকিউরেসিটা কম, তো এখানে আমরা কি কি এর ভিতরে যদি আমরা কোনো ফিচার অ্যাড করলে বা কিছু করলে আমরা যদি অ্যাকিউরেসি একটু ইমপ্রুভ করতে পারি, তার মানে কি আমাদের এটা এক্সিস্টিং নলেজকে আমরা কি করছি, ইমপ্রুভ করতেছি। তাহলে দেখো, নাথিং ইজ ইনভেন্টেড ফ্রম জিরো, এই যে আমাদের বলতেছি ইমপ্রুভিং এক্সিস্টিং নলেজ, আমাদের যা আছে আমরা কিন্তু এর মধ্যে একদম জিরো থেকে কিছু আমরা আবিষ্কার করতেছি না, আমরা করতেছি কি, বাট নলেজ ইজ অ্যাডভান্সড, আমাদের যা আছে, আমরা যা জানি তাকে আমরা আরেকটু অ্যাডভান্স করার চেষ্টা করতেছি। এটা হলো আমাদের আর এক রকমের রিসার্চের কাজ হতে পারে। এরপরে দেখি আমরা অ্যাপ্লাইং known ideas in a new context, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর আর্লি রিসার্চার্স। ঠিক আছে, এটা আমাদের জন্য আসলে খুবই, যারা আমরা বিগিনার, যারা আমরা মাত্র শুরু করতেছি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে হয়তোবা কোনো একটা আইডিয়া আছে, মনে করো যে এই আইডিয়াটা ইউএসএ তে দেওয়া আছে, যে ইউএসএ এর কন্ডিশনে এই আইডিয়াটা অ্যাপ্লাই করছে, ওই আইডিয়াকে আমরা কি করব, আমাদের যে বাংলাদেশ সেখানে আমরা অ্যাপ্লাই করব, করে দেখবো যে আসলে এখানে আমাদের কি কি প্রবলেম হচ্ছে, বা আমরা কতটুকু ইউএসএ তে তারা করে কি রকম পাইছে, আমরা এখানে কি রকম ফলাফল পাচ্ছি, এই একটা বিষয় হতে পারে। এটার এক্সাম্পল কি হতে পারে, অ্যাপ্লাইং এআই টু পিভি ফল ডিটেকশন ইন রুরাল গ্রিডস, মানে আমাদের যে একদম গ্রামের যে এরিয়াগুলোতে, সেখানে আমরা কিভাবে এআই বা মেশিন লার্নিং ইউজ করে আমরা ফল ডিটেকশন করতে পারি। যেমন তোমরা জানো যে গ্রামে যখন একটু ঝড় বৃষ্টি হয়, তখন কিন্তু আসলে অনেক ভোগান্তির মধ্যে থাকতে হয়, যে আসলে ফল্ট কোথায় হইলো, কোথায় তার ছিঁড়ছে, কোথায় কি হয়েছে, এগুলো কোথায় একটা গাছ পড়ে গেছে। ওই গ্রামের মানুষ তো আসলে একটু অবহেলিত, যে দিনের পর দিন সেখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটি নাই, পাওয়ার নাই। তো যদি আমরা এখানে এমন কিছু একটা আমাদের যে এআই বা এমন যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, যেটা আমরা সহজে ফলটাকে ঠিক করতে পারি, বলবো যে হ্যাঁ অমুক এরিয়ার মধ্যে ফল্ট হয়েছে, তাহলে সহজে আমরা সেখানে যে কি করতে পারি, ফলটাকে আমরা মানে করতে পারি, ঠিক আছে, সলভ করতে পারি। তাহলে আমাদের কি, তাহলে এই একটা আমাদের কি হতে পারে, যে আমাদের যে নোন আইডিয়াকে আমরা নিউ একটা কনটেক্সট আমরা অ্যাপ্লাই করি। যেমন আমরা জানি যে এআই বা এমএল কিন্তু আমাদের জানা, আবার আমাদের পিভি সিস্টেমের যে ফল্ট হবে এটাও আমাদের জানা, কিন্তু দুইটাকে আমরা ইন্টিগ্রেট করতেছি একসঙ্গে। এটা আমাদের কি, তাহলে অ্যাপ্লাইং নোন আইডিয়াস ইন আ নিউ কনটেক্সট। অথবা কি হতে পারে, ইউজিং অ্যান এক্সিস্টিং অ্যালগোরিদম ফর বাংলাদেশ ওয়েদার ডেটা। যেমন তোমাদেরকে একটু আগে বললাম, যে মনে করো যে ইউএসএ ওয়েদারে তোমার কোনো কিছু একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করছে, করে তারা সেখানে কোনো অ্যাকিউরেসি একটা পাইছে। তো আমরা সেটাকে আমাদের বাংলাদেশে আমরা এই ওয়েদার আমরা অ্যাপ্লাই করব, করে আমরা কি ধরনের আমরা কি পাচ্ছি, এটা আমরা ওই যে নিউ আমাদের নুন যে ডাটার আইডিয়াকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, মানে ভিন্ন একটা কনটেক্সটে। এরপরে কি, টেস্টিং নুন মেথডস ইন লোকাল কন্ডিশনস। ঠিক আছে, তাহলে দ্য মেথড এক্সিস্টস বাট দ্য কনটেক্সট ইজ নিউ। যেমন এই মেথডটা অলরেডি জানা, এবং মনে করে এটা ইউএসএ তে অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু এটা সবই জানা, কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করবো কি ভিন্ন একটা কনটেক্সটে। ঠিক আছে, এটা আমাদের একটা রিসার্চ হতে পারে এরকমের। এরপরে কি হতে পারে, ভেরিফাইং অর কম্পেয়ারিং এক্সিস্টিং ওয়ার্ক,
যে আমাদের অনেকগুলো, তোমাদেরকে একটু আগে আমি বললাম যে মনে করো যে 10টা কাজ হয়েছে একটা প্রবলেম সলভ করতে, 10 জন রিসার্চার 10টা মেথড ইউজ করছে। তো আমি এগুলোর মধ্যে কি করব, কম্পেয়ার করব যে এই স্পেসিফিক প্রবলেমটাকে সলভ করার জন্য 10টা অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে, এদের মধ্যে কোন অ্যালগোরিদমটা সবচেয়ে অ্যাকিউরেট কাজ করছে। এটা আমাদের একটা কাজ হতে পারে, যে কি ভেরিফাইং অর কম্পেয়ারিং এক্সিস্টিং ওয়ার্ক। ঠিক আছে, তাহলে কি এটার এক্সাম্পল কি হতে পারে, কম্পারেটিভ অ্যানালাইসিস অফ টু পিভি সিস্টেম কনফিগারেশনস। মনে করো যে আমাদের দুইটা সিস্টেম আছে, দুটা সিস্টেম আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারি, করে বলতে পারবো যে আসলে এদের মধ্যে কোন সিস্টেমটা বেটার কাজ করতেছে, এটা আমরা বলতে পারি। এরপরে পারফরমেন্স ইভালুয়েশন আন্ডার ডিফারেন্ট এনভায়রনমেন্টস, যেমন মনে করো যে আমাদের যে ওয়েদার, আর মনে করো যে ইউএসএ বা ইউরোপের যে ওয়েদার, এগুলো তো আসলে সেম ওয়েদার না। তো আমরা আমাদের বাংলাদেশি ওয়েদারে আমরা কোনো একটা কিছুকে সেম ভ্যালু বা একটা ডাটা দিয়ে আমরা কোনো অ্যানালাইসিস করলাম, ওটাই আমরা ইউএস এর যে এনভায়রনমেন্ট সেখানে করলে সেখানে পারফরমেন্সটা কেমন হয়, এই পারফরমেন্স আমরা এভাবে করবো ডিফারেন্ট এনভায়রনমেন্টস। হুইচ ওয়ান ওয়ার্কস বেটার অ্যান্ড হোয়াই, মানে এই যে ভেরিফাইং অর কম্পেয়ারিং যে এক্সিস্টিং ওয়ার্ক গুলো আছে, এখানে আমরা আসলে কি খুঁজতে চাই, যে হুইচ ওয়ান ওয়ার্কস বেটার, কোনটা আমাদের সবচেয়ে ভালো কাজ করে এবং কেন এটা ভালো করতেছে, এটাও বলতে হবে আমাদেরকে। আমরা শুধু যদি এরকম বলি যে হ্যাঁ এই মেথড, আমাদের অ্যালগোরিদম 1 থেকে 10টা আছে একটা প্রবলেম সলভ করতে, এর মধ্যে আমার কি বলে অ্যালগোরিদম 6 সবচেয়ে ভালো কাজ করতেছে বা সবচেয়ে অ্যাকিউরেট, তাহলে এই যে আমি বললাম যে হ্যাঁ অ্যালগোরিদম 6 সবচেয়ে বেটার, সে সবচেয়ে অ্যাকিউরেট, কিন্তু কেন সে সবচেয়ে অ্যাকিউরেট এটাও খুঁজে বের করতে হবে আমাদেরকে। এরপরে কি, রিভিউইং নলেজ। ঠিক আছে, আমাদের যে এক্সিস্টিং অনেকগুলো কাজ হয়েছে কোন একটা বিষয় নিয়ে, যদি বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং অ্যালগোরিদম নিয়ে, তো এখানে আমাদের তো অনেক কাজ হয়েছে। এই সবগুলোকে আমরা কি করতে পারি, এখন যারা রিসার্চ করবে নতুন তারা কি করবে, এই পেপার সবগুলো তাকে পড়তে হবে। তো যদি আমরা এমন কিছু করি যে আমি 100টা পেপার যে রিসেন্ট পাবলিশ হয়েছে সেই 100টা পেপারকে আমি কি করবো, বা একসঙ্গে আমি একটা রিভিউ করব, যে হ্যাঁ অমুক পেপারে এই মেথড ইউজ করছে, সে এতটুকু তার ফাইন্ডিংস, সে এতটুকু অ্যাকিউরেট কাজ করছে, এই বিষয়গুলো আমরা কি একটা পেপারের মধ্যে করব, তাহলে কি হবে, যারা পরে কাজ করবে তাদের আর ওই 10টা পেপার বা 100টা পেপার তাকে পড়তে পারবে, ওই একটা পেপার পড়লে সে 10টা পেপার 100টা পেপার পড়ার মতো তার কি নলেজ সে গেইন করবে। তাহলে কি, ইভেন রিভিউ পেপারস আর রিসার্চ, ঠিক আছে। এবং যারা তোমার নতুন যারা রিসার্চার, তারা শুরুতে কি করে, এই রিভিউ কাজগুলো করাটা অনেক সহজ হয় এবং এগুলো মোটামুটি দ্রুত পাবলিশ করা যায়। এই জন্য যারা নতুন যারা কাজ শিখে রিসার্চ, তারা মতো রিভিউ এর কাজগুলো বেশি করে। এরপরে কি হয়, আমি নিজেও একটা কাজ করছি এই রিভিউ পেপারের উপরে। আমার কাজটা ছিল এআই পসিবিলিটিস ইন ফটোভোল্টাইক সিস্টেম, মানে আমাদের যে ফটোভোল্টাইক সিস্টেম আছে পিভি বা যেটা বলতেছি আমরা, এই সিস্টেমের উপরে আমাদের এআইটা কিভাবে কাজ করে, আমি এটা নিয়ে একটা রিভিউ পেপার করছিলাম। তো এই টাইমের মধ্যে আমরা কি করি, অর্গানাইজেস স্ক্যাটার্ড নলেজ। ওই যে বললাম যে আমাদের 100টা পেপারে 100 রকমের কাজ হয়েছে, একই রকমের কাজ হয়েছে কিন্তু 100টা পেপারে হয়েছে, তাহলে ফাইন্ডিংস গুলো ভিন্ন ভিন্ন। তো এই 100টা পেপারকে আমি কি করব, এদের সামারি করবো একটা পেপারে, এটা হলো রিভিউ পেপার। ঠিক আছে, অর্গানাইজেস স্ক্যাটার্ড নলেজ। এরপরে কি, আইডেন্টিফাইস রিসার্চ গ্যাপস, যে ওই যে 100টা পেপার আমি বললাম, ওই পেপারগুলোতে আমার কি আছে, কোনটাই একটু সমস্যা আছে, কোনটা একটু সবচেয়ে ভালো কাজ করছে, এগুলো আমি একটা কি করতে পারি, একটা আমি এদের মধ্যে কম্পেয়ার করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি যে আসলে কোনটা আমার ভালো কোনটা খারাপ, বা আসলে খারাপ না, কোনটা একটু কম অ্যাকিউরেট, কোনটা একটু বেশি অ্যাকিউরেট, কোনটা একটু বেটার, এই বিষয়গুলো আমি করতে পারি। এরপরে কি, গাইডস ফিউচার রিসার্চার্স, মানে ভবিষ্যতে যারা এই বিষয় নিয়ে কাজ করবে এই টপিকের উপরে, তারা যেন ওই যে 100টা পেপার আমি পড়ে একটা রিভিউ করছি, তারা এই একটা পেপার গুলো তারা কি করবে, ওই 100টা পড়ার মতো তারা একটা জ্ঞান অর্জন করবে। এইটা হলো আমাদের রিভিউ পেপারের উদ্দেশ্য। এরপর যদি আমরা বলি যে তাহলে আমরা যে পড়লাম, ঠিক আছে, এরকম আমাদের রিসার্চ হতে পারে, যে যেগুলো বললাম এগুলো আমাদের রিসার্চ হতে পারে। এখন মূলত আমাদের এখান থেকে উদ্দেশ্য কি ছিল, আমাদের উদ্দেশ্য ছিল একটা সিম্পল আমাদের রিসার্চ ডেফিনিশন বের করা। এটা তাহলে কি দেখি, রিসার্চ ডাজ নট অলওয়েজ ইনভেন্ট সামথিং নিউ। আমরা যে মনে করি অনেকে যে রিসার্চ মানে নতুন কিছু খুঁজে বের করা, আসলে এটা সবসময় এমন না।
ইট মে ডিসকভার, এটা কিছু আবিষ্কার করতে পারে, অথবা ইমপ্রুভ করতে পারে, অথবা অ্যাপ্লাই করতে পারে, কম্পেয়ার করতে পারে, অর অর্গানাইজ নলেজ। আমাদের রিসার্চ মানে শুধুমাত্র নতুন কিছু ইনভেন্ট করা না, এটা দ্বারা আমরা নতুন আমাদের এক্সিস্টিং নলেজকে আমরা ইমপ্রুভ করতে পারি, এক্সিস্টিং কোনো ফর্মুলাকে বা এক্সিস্টিং কোনো থিওরিকে আমরা নতুন কোনো কনটেক্সটে আমরা অ্যাপ্লাই করতে পারি, এক্সিস্টিং কাজগুলোকে আমরা কম্পেয়ার করতে পারি, অথবা স্ক্যাটার্ড কাজগুলোকে আমরা কি করতে পারি, অর্গানাইজ করতে পারি। তাহলে দেখো, ইওর ফার্স্ট গোল ইন রিসার্চ, তাহলে আমরা যে বিগিনার হিসাবে আমাদের আসলে কি করা উচিত প্রথমে। তাহলে আমাদের যারা আসলে বিগিনার, এরা আসলে কি থিঙ্ক করে যে আই মাস্ট ইনভেন্ট সামথিং রেভলিউশনারি, আমাকে অবশ্যই মানে এমন কিছু করতে হবে যেটা পৃথিবী বদলায় দেবে শুরুতেই। না, ঠিক আছে, এরকম আসলে কিছু না। অথবা কি ভাবে যে রিসার্চ মিনস চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড ইনস্ট্যান্টলি, মানে আমি এমন রিসার্চ করবো যে ইনস্ট্যান্টলি আমার পুরো ওয়ার্ল্ডকে চেঞ্জ করবে। এটা আসলে অনেক বিগিনারের ধারণা, এই জন্যই কিন্তু তারা রিসার্চ আসতে পারে না। যে ওই যে ধারণা যে আসলে আমি এত কঠিন কাজ কেমনে করব, শুরুতেই আমি কিভাবে নতুন কিছু বের করব। আসলে বিষয়টা এরকম না। দ্য রিয়েলিটি কি বলে, দ্য রিয়েলিটি ইজ ইউর ফার্স্ট রিসার্চ গোল ইজ নট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তোমার প্রথম যে কাজ সেটা আসলে দুনিয়াকে তোমার চেঞ্জ করতে হবে, পৃথিবীকে তোমার চেঞ্জ করা না। তাহলে তোমার কাজ কি হবে, ইউর ফার্স্ট গোল ইজ টু লার্ন হাউ নলেজ ইজ ক্রিয়েটেড। মানে এই যে তুমি বিভিন্ন পেপার পড়তেছো, তুমি বিভিন্ন একটা সিস্টেমিক ওয়েতে তুমি যাচ্ছ, এর মধ্যে তুমি কি তুমি নলেজ গেইন করতেছো যে না এরকম হলে এরকম হয়, এরকম হলে এরকম হচ্ছে। এই যে তুমি একটা নলেজ গেইন করতেছো, তোমার প্রথম উদ্দেশ্য হলো রিয়েলিটিতে এটাই হয় যে তুমি আসলে এই শিখবা যে কিভাবে নলেজ তৈরি হচ্ছে এটা। এরপরে কি, এখন যারা তুমি দেখতেছো যে আজকে হয়তো অনেকের যারা রিসার্চ করতেছে অনেকদিন থেকে, ওনারা দেখবা যে অনেক অনেক নতুন কিছু বের করতেছে, কিন্তু ওনারা কি একবারে এখানে আসছেন না। এভরি এক্সপার্ট রিসার্চার ওয়ান্স স্টার্টেড বাই লার্নিং, সকলেই ওই লার্নিং থেকে আসে, তারপরে তারা কি ইনভেন্ট করে। তারা শুরুতেই কিন্তু তোমার ইনভেন্ট করে না, তারা শুরুতে শিখে তারপর তারা ইনভেন্ট করে। তাহলে রিসার্চ বিগিনস উইথ লার্নিং, দ্য প্রসেস, ডিসকভারি কামস লেটার। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমার আসলে উদ্দেশ্য ছিল এতটুকুই, যে রিসার্চ আসলে যে একটা ভীতি, আসলে রিসার্চ মানে নতুন কিছু বের করতে হবে, এই বিষয়টা একটু মানে ইয়ে করা আর কি, সবাইকে একটু ভুল ধারণা থেকে একটু সরায় নিয়ে আসা, এটাই আজকে আমার উদ্দেশ্য ছিল। ঠিক আছে।